বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনো দুঃখ কষ্ট এসছে। তখন দুঃখ কষ্ট থেকে কি করে আমরা রেহাই পাবো সেই কথা চিন্তা না করে ঠাকুরের শরণাপন্ন হলেই কিন্তু দিন দিন দুঃখ কষ্ট কমতে কমতে একদিন নির্মূল হয়ে পড়ে। সেই কারণেই আজকে তোমাদের আমি ঠাকুর ঘরে নিয়ে এসেছি। আর ঠাকুর ঘরের কিভাবে রোজ ঠাকুরের সেবা দিই সেটাই তোমাদের দেখাবো। এইভাবে ভক্তি ভরে পুজো করলে কিন্তু জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়ে মনে কিন্তু সুখ আসে, আনন্দ আসে আর অনেক সুখ লাভ হয়। সেই কারণে রোজ নিত্য পুজো কিভাবে করি সেটাই তোমাদের এখন আমি দেখাবো। প্রথমেই গোপাল সোনাদের ঘুম থেকে তুলে ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। সোনারা উঠে পড়েছে, এখন প্রথমেই গোপাল সোনাদের স্নান করিয়ে নেব। এখন গোপাল সোনাদের স্নান করিয়ে নেব, কারণ সকালবেলায় না স্নান করালে গোপাল সোনাদের খুব ভালো লাগে, খুব সুন্দর মিষ্টি মিষ্টি করে হাসে। তো দুই গোপাল সোনাদের একসঙ্গে স্নান করিয়ে নিচ্ছে। এবারে গোবিন্দকে সুন্দর করে স্নান করিয়ে নেব। দেখো, আমি কিন্তু এইভাবে রোজ স্নান করাই। দেখেছো স্নানের পর কত সুন্দর লাগছে। এখন রাধা গোবিন্দকে স্নান করিয়ে নিয়েছি। রাধা গোবিন্দকে স্নান করানোর সময় কিন্তু একটা ওড়না গায়ে দিয়ে নিই। দেখো, এখন স্নান হয়ে গেছে। আমাদের ঘরের ঠাকুরকে আমি শুধুমাত্র মূর্তি হিসাবে পুজো করি না, কারণ আমি জানি তাদের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা আছে। সেই কারণে কিন্তু আমরা যেভাবে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, গোপাল সোনাদেরও সেইভাবে সেবা দিই। রাধা গোবিন্দ আর গোপাল সোনাদের স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সুতির জামা পরিয়ে দিয়েছি, সাথে চন্দনের ফোঁটাও কপালে দিয়ে দিয়েছি। গোপাল সোনাদের স্নানের জল একটা ঘটিতে ঢেলে নেব। এই স্নানের জলটা এখন ঘটিতে ঢেলে নিচ্ছি, কারণ এই জলটা ঘরের চারিদিকে ছিটিয়ে দিলে কিন্তু খুব ভালো হয়। এখন বাজার থেকে যে ফুল কিনে এনেছি সেই ফুল হচ্ছে একটা পাত্রের মধ্যে ঢেলে সেই ফুলগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে দেব। ফুলগুলো একটু জল দিয়ে ভালোভাবে শুদ্ধভাবে ধুয়ে নিলে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। এই ফুলগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে, আর বাজারে তো অনেক ধুলো ময়লা থাকে, তো সেই কারণে পরিষ্কার করে এই জল দিয়ে ভালো করে ফুলগুলো ধুয়ে নিলে কিন্তু একদম বিশুদ্ধ হয়। ফুলগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ঠাকুরের চরণে ফুল দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে গোপাল সোনাদের সব ঠাকুর দেবতাদের। বহুদিন আগে আমরা ঠাকুরকে শুধুমাত্র নকুলদানা কিংবা বাতাসা ভোগ দিতাম, কিন্তু কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছিলাম রাধা গোবিন্দ আর গোপাল সোনারা না কেমন রোগা হয়ে গেছে, আর দিন দিন মুখটা কেমন ছোট হয়ে গেছে। তারপর থেকে আমরা ঠিক করলাম যে গোপাল সোনাদের আমরা প্রতিদিন কোনো না কোনো মরশুমি ফল নৈবেদ্য দেব। প্রতিদিন ঠাকুরকে কোনো না কোনো মরশুমি ফল দিই, এতে কিন্তু খুব ভালো লাগে।
ভালোবাসা আর বিশ্বাস এই দুইয়ের মধ্যে কিন্তু একটা নিবিড় সম্পর্ক আছে। আমরা ভালোবাসলেও কষ্ট পাই, আবার বিশ্বাস করলেও কষ্ট পাই। সেটা যদি ভুল মানুষকে বিশ্বাস করি বা ভুল মানুষকে ভরসা করি আর ভুল মানুষকে ভালোবাসলে। সেই কারণেই কিন্তু আমরা বারবার মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি, নিজের কাজে মন দিতে পারি না। আর সংসারেও কিন্তু এরকম মানুষের কোনো অভাব থাকে না যারা নিয়মিত আমাদের কষ্ট দেয় কিংবা বিশ্বাসঘাতকতা করে। তাদের থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্য একটাই উপায় আছে, সেটা হলো ঈশ্বরের বা ভগবানের শরণাপন্ন হওয়া। ঠাকুর ঘরে এসে কিছুক্ষণ বসে থাকলে তাদের কিন্তু মনে একটা পজিটিভ এনার্জি দেয়। আর সেই পজিটিভ এনার্জি থেকে কিন্তু সমস্ত শত্রু বিপক্ষের লোক সব কিছু থেকে কিন্তু রক্ষা পায়। সেই কারণেই কিন্তু আমি নিয়মিত ঠাকুর ঘরে আসি, ঠাকুরের পুজো দিই। আমারও অনেক কষ্ট ছিল, অনেক মানুষ অনেক ব্যথা দিয়েছে। তাদের থেকে রক্ষা পেতে কিন্তু আমি ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করেছি, অনেক চোখের জল ফেলেছি। ঠাকুর কিন্তু তাদের প্রার্থনাই শোনে যারা ঠাকুরের কাছে চোখের জল ফেলে। আর চোখের জলে কিন্তু ঠাকুর সবথেকে বেশি সন্তুষ্ট হয়। কারণ চোখের জল তখনই আসে যখন মানুষ সঠিক পথ খুঁজে পায় না। আর সঠিক পথ খুঁজে পায় একমাত্র ভগবানের কাছ থেকে, ভগবানের শরণাপন্ন হলে। তাই প্রত্যেক দিন ঠাকুর ঘরে এসে ঠাকুরের নিত্য সেবা দিই, ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা করি। এতে কিন্তু সংসারেও যারা আমাদের হিংসা করে, দেশ করে এবং রাগ করে, আমাদের সাথে প্রতিনিয়ত অপমান করে, তাদের থেকে কিন্তু আমাদের রক্ষা করে। দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অপমান এইগুলো থেকে একমাত্র ভগবানই রক্ষা করতে পারে। তাই তো আমি প্রতিদিন ঠাকুর ঘরে এসে ঠাকুরের সেবা দিই, ঠাকুর ঘরে এসে বসে থাকি। এতে কিন্তু এখন আমরা সবাই খুব ভালো আছি।